নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। দীর্ঘ ২৬ বছর আপনাদের নিয়ে পথ চলা। অগণিত দাদা, দিদিরা, ভাই, বোনেরা, মাসি, মেসোমশাইরা অনেকেই আমার কাছে এসছেন, তারা ভালো আছেন। অ্যাস্ট্রোলজি মানুষের ভাগ্য কি বদলে দিতে পারে? আমি বলবো পারে। কারণ এইভাবেই আমি বহু মানুষের জীবনে তাদের নতুন অধ্যায় শুরু করতে পেরেছি। এবং অ্যাস্ট্রোলজি কিন্তু ওয়ান টাইপ অফ সায়েন্স, অর্থাৎ একজন ডাক্তার আপনার যদি কোনো শারীরিক জায়গায় বিপত্তি হয় তাহলে কি তিনি সেটা সারান না? তিনিও মেডিসিনের মাধ্যম দিয়ে বা ট্রিটমেন্টের মাধ্যমে, অপারেশনের মাধ্যম দিয়ে তিনি কিন্তু ঠিক করেন। ঠিক অ্যাস্ট্রোলজিতেও কিন্তু সঠিক হরোস্কোপ অ্যানালিসিস কিভাবে করলে আপনাদের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হয়ে থাকে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। শুরু থেকে শেষ অবধি আমার সাথে আপনারা সবাই থাকবেন। প্রথমেই বলবো আমি, অর্থাৎ লগ্ন ভাব এবং আমার পঞ্চম ভাব, সেটা হচ্ছে আমার পূর্ব জন্মের কর্মফলের ভাব। দেখবেন আপনারা নিজেরাই এগুলো বাড়িতে খেয়াল করবেন যে আপনার ফ্যামিলিতে একটি বাচ্চা জন্মগ্রহণ করলো এবং সেই বাচ্চাটি অদ্ভুত, মানে একদম ছোট্টবেলায় ১.৫ বছর ২ বছরে মানে ভীষণ ভালো ডান্স করতে পারে, বা সে দারুণভাবে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে পারে। আমরা এরকম ছোট ছোট বাচ্চাদের বা জিকে তার একদম কণ্ঠস্থ, এরকম আমরা অনেকের বাড়িতে পাই। বাবা মারা ভাবে যে কোথা থেকে এলো আমাদের বাড়িতে, যে আসার পর মানে তার এত ডেভেলপমেন্ট এত ছোট বয়সে তো পাওয়া যায় না কেন? এটা হচ্ছে পূর্ব জন্মের ভাগ্যের যে ফল, অর্থাৎ যে পঞ্চম ভাব, সেই পঞ্চম ভাব কিন্তু আমাদের সমস্ত কিছুর, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের ক্রিয়েটিভিটি, আপনি কতটা ট্যালেন্টেড হবেন সেটা কিন্তু নির্দেশ করে। যে কারণে কিন্তু আমি বারবার আপনাদের বলে থাকি কর্মফল সঠিক করুন। অর্থাৎ আপনি যে কর্মফল করে যাচ্ছেন সেই কর্মফল সঠিকভাবে যদি আপনি করেন, পরের জন্মে কিন্তু পুরো মানে 5th হাউস আপনার ডেফিনেটলি বেনিফিট হবে। অর্থাৎ যাদেরই দেখবেন এই মানে যাদের হরোস্কোপ বিচার করেন বা যারা অ্যাস্ট্রোলজারও আছেন বা যারা নিজেরাও একটু দেখতে পান, 5th লর্ড যদি বেনিফিক অবস্থায় থাকে, পঞ্চমের লর্ড পঞ্চমে থাকে, তাহলে জানবেন পূর্ব জন্মে আপনি খুব সুফল লাভ করেছিলেন, ভালো কর্ম করেছিলেন। দেখবেন আপনি যদি ভালো কর্ম করে থাকেন আপনার সন্তানও কিন্তু ভালো হয়ে থাকে। অর্থাৎ পূর্ব জন্মের কর্মফলের এফেক্ট আমাদের জীবনে আসছে। আর এই জন্ম, অর্থাৎ আমাদের যে কেন্দ্রগুলো আমাদের বলে থাকি, নবম ভাব, নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্যের ভাব। এই ভাগ্য আমরা কি পরিবর্তন করতে পারি? হ্যাঁ বন্ধুরা, আমি প্রচুর মানুষকে তার ভাগ্যের পরিবর্তন করিয়ে এসেছি। কিভাবে? ভুজুং বাজুং দিয়ে না, কারণ বৈশালী সরকার ভুজুং বাজুং দিয়ে মানুষ দেখে না। দীর্ঘ ২৬ বছর তারাপীঠ মহাশ্মশানে মায়ের সাধনা করে চলেছি। প্রতিটি অমাবস্যা তিথিতে কামাখ্যায় ৮ থেকে ১০ দিন আমি চলে যাই এবং তার পাশাপাশি আপনাদের নিয়ে এত বছরে কয়েক লাখ মানুষ আমার কাছে এসছে, তারা কিন্তু আজ ভালো আছে, তারা কিন্তু জীবনে উন্নতি করতে পেরেছে।
যে ছেলেটি কুপথে চলে গেছিল তাকেও কিন্তু সুপথে আনা গেছে। যে বাচ্চাটি একদম মানে তার মা বাবা ভেবেছিল সব শেষ হয়ে যাবে, সেখান থেকেও তার জীবন নতুনভাবে সৃষ্টি হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে চাকরি করতো সামান্য 6-7 হাজার টাকা, ব্যবসা করিয়েছি, তারা আজকে টাকার উপরে বসে রয়েছে। সেই জায়গাটা কিন্তু আপনাকে জানতে হবে। এই ভাগ্য আপনার কিন্তু বদল করা সম্ভব হয়ে থাকে। কিভাবে? প্রথমেই বলবো, আমাদের নবম ভাব থেকে আমাদের গুরুর বিচার করি। আর গুরু বলতেই আমরা যে প্ল্যানেটটিকে দেখি সেটি কিন্তু হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি। এই বৃহস্পতি কেন ন্যাচারাল জোডিয়াকের চতুর্থ ভাব কর্কট রাশির ঘরে এসে এক্সল্টেড হয় জানেন কি আপনারা? কারণ একজন জাতক বা জাতিকার সবার প্রথম গুরু হচ্ছে মা, যিনি কিন্তু পৃথিবীর আলো দেখান এবং আপনার কথা বলা, আপনাকে লালন পালন করা, আপনাকে শিক্ষা দেয়া, সমস্ত কিছুই, হাঁটা, সবকিছু তার হাত ধরেই কিন্তু হয়ে থাকে। আর ন্যাচারাল জোডিয়াক কর্কট রাশির ঘর কিন্তু হচ্ছে চন্দ্রের ঘর। আর এই চন্দ্র থেকে কিন্তু আমরা বিচার করে থাকি মায়ের। আর দেখুন, এই গুরু অর্থাৎ বৃহস্পতিদেব, তিনি যে কারণে কিন্তু এই ন্যাচারাল জোডিয়াকে চতুর্থ ভাব, জ্ঞানের ঘর, শস্য ভাণ্ডারের ঘর, মায়ের ঘর, সেইখানে এসে এক্সল্টেড হয়। এটাই হচ্ছে মেন কারণ। এরপরে কিন্তু এই বৃহস্পতি আমাদের 4 ভাবে কিন্তু দেখতে হয়। অর্থাৎ যদি দেখা যায় বৃহস্পতি 1, 5, 9 অর্থাৎ ধর্মের ঘরে রয়েছে, 2, 6, 10 কর্মের ঘরে রয়েছে, 3, 7, 11 কামের ঘরে রয়েছে, আর 4, 8, 12 অর্থাৎ মোক্ষের ঘরে রয়েছে, তাহলে আপনি কিভাবে ভাগ্যের পরিবর্তন করবেন? আপনার নবমপতি এবং বৃহস্পতি কোন অবস্থানে রয়েছে এবং সেই নবমপতি কোন নক্ষত্রে রয়েছে, কারণ নক্ষত্রের আলোয় কিন্তু আলোকিত হয় গ্রহ। আপনার কতটা আপনি আপনার জীবনে গ্রহটা আপনার নবমপতি কতটা ফল দিয়ে থাকবে, সেখানে কি আপনার রাজযোগ সৃষ্টি হয়েছে, বা নবমপতি কোন ঘরের সাথে যুক্ত হয়ে রয়েছে, ধর্মের সাথে না কর্মের সাথে, নাকি কামের সাথে, না মোক্ষের সাথে, এটা সবার আগে বিচার করতে হবে। এবং তার পাশাপাশি আপনার নবমের লর্ড অর্থাৎ গুরু এবং বৃহস্পতি আপনার নবাংশ ছকে কোন অবস্থানে রয়েছে, তিনি কি নবমপতি নবমে রয়েছে, নবমপতি একাদশে রয়েছে, নবমপতি দ্বিতীয়ায় রয়েছে, নবমপতি পঞ্চমে রয়েছে, তাহলে কিন্তু আপনার ভাগ্য কোন সময়, কোন দশায়, কোন ট্রানজিটে পরিবর্তন হবে সেটা কিন্তু করা সম্ভব হয়ে থাকে। এবং এই যে গুরুর অবস্থান, বৃহস্পতির যে গুরু, এই গুরুকে আমাদের কিন্তু মানতে হবে। গুরু যেরকম আমার বাড়ির বাবা মা, গুরু হচ্ছে আমাদের শিক্ষা গুরু, তার দেখানো পথেও আমাদের কিন্তু চলতে হবে। অর্থাৎ আপনি যদি জীবনের সফলতা লাভ করতে চান, শিক্ষাকে, সেটা আপনি যে সেক্টরেই থাকুন, সব সময় যে আপনি মানে একটা এডুকেটেড জায়গায় গিয়ে আপনি কাজ করবেন তা না। কেউ টেকনিক্যাল দিকে যায়, তার সেই গুরু, কেউ রিসার্চ করছে, তার সেই গুরু, কেউ গানের দিকে যাচ্ছে, তার গানের জগতের গুরু, কেউ অ্যাস্ট্রোলজির দিকে আসছে, তার গুরু। অর্থাৎ গুরুর দেখানো পথে আপনাকে কিন্তু চলতে হবে। গুরুর আশীর্বাদ বা ব্লেসিং আপনার জীবনে, আপনি দেখবেন অনেক মহাত্মারা বা ভালো আত্মা যার মধ্যে ওরা পজিটিভ,
তিনি যদি আপনার মাথায় হাত দিয়ে কিছু বলেন, তারপরেই দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যায়। প্রচুর মানুষ এসে আমাকে বলে যে দিদি আপনি কিন্তু বাজে, মানে খারাপটা কিছু বলবেন না, সবসময় ভালোটা বলুন, কারণ আপনি যা বলেন সেটাই আমাদের জীবনে হয়। অর্থাৎ গুরুর সহায়তা আপনার জীবনে কি আছে সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে, এবং কোন দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশায় সেই ব্লেসিংটা আপনি পেতে পারেন, বা কোন দশায়, অন্তর্দশা, প্রত্যন্ত দশায় আপনি দীক্ষা নেবেন, কিভাবে তার দেখানো পথে আপনি চলবেন। এবং স্বয়ং তারামা হচ্ছে বৃহস্পতির অধিষ্ঠিত দেবী, তারা ওই বিদ্মহে মহাগ্রহই ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ। অর্থাৎ এই দেবী তারা, তার কাছে যদি আপনারা ছুটে যেতে পারেন, আপনাদের ভাগ্যের পরিবর্তন অবশ্যই হবে। এবং তারাপীঠ এমন একটি মহা শ্মশান, যে শ্মশানে সাধক কিন্তু তার সাধনায় সিদ্ধি লাভ কিন্তু করতে পারে। এবং আমি যেহেতু সব সাধনা করে থাকি, সমাধির উপর কাজ করে থাকি, যারা আমার কাছে আসেন তারা বলেন এত তাড়াতাড়ি কাজ কি করে সম্ভব। অর্থাৎ সেই গুরু কৃপা, মায়ের কৃপা, বৃহস্পতি ইষ্ট দেবীর কৃপা, আর এই কলির শ্রেষ্ঠ দেবী হচ্ছেন মা তারা। তাকে প্রত্যেকে আপনাদের ঘরে রেখে পূজা করুন। একটা হলুদ বাতাসা জবা ফুল দিয়ে যদি আপনারা 12টি গ্লাসে, ছোট ছোট গ্লাসে জল রেখে মায়ের সামনে প্রে করতে পারেন, মাকে ডাকতে পারেন, ঘরে বসেও তিনি আপনার সাড়া দিয়ে থাকবে। এবং অ্যাস্ট্রোলজি মতে আপনার ভাগ্যস্থান, পঞ্চম স্থান, লগ্ন স্থান, দশার যদি রেকটিফিকেশন করা সম্ভব হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জীবনের ডেফিনেটলি কিন্তু ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হয়ে থাকে। আর এইভাবেই অগণিত মানুষকে কিন্তু তাদের ভালো রাখতে পেরেছি, অর্থাৎ ভাগ্যের পরিবর্তন করাতে পেরেছি। আর আপনি কি চাইছেন আপনার ভাগ্যের পরিবর্তন করতে? তাহলে একবার আমার কাছে কিন্তু আসতেই হবে। সামনের অমাবস্যাতেই আমি চলে যাব তারাপীঠ, বৈশাখী অমাবস্যাতে, বছরের নতুন অমাবস্যা, নতুন সৃষ্টি, নতুন সবকিছু। আর আপনার জীবনেও নতুন ভাবে যদি বাঁচার রসদ খুঁজে পেতে চান, একবার মায়ের কাছে আসুন। আমি বারবার বলি তারাপীঠে আসুন, 9বার মন্দির পরিক্রমা করুন, এবং মায়ের যে ঘন্টা থাকবে সেই ঘন্টার সামনে দাঁড়িয়ে 3বার বাজান, অন্তত 30 সেকেন্ড সেখানে দাঁড়িয়ে থাকুন। তার যে পজিটিভ ভাইব্রেশন সেটা গ্রহণ করুন। ভাগ্যকে অবশ্যই আপনি পরিবর্তন করুন। দ্বারকা নদীর জল নিয়ে এসে বাড়িতে রেখে দিন, বাড়ির নর্থ ইস্ট কর্নারে ঢেলে দিন, দেখবেন বাড়ির বাস্তু দোষও কিন্তু দূর হয়ে যাবে। কাজে ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। তার জন্য প্রয়োজন ভুজুং ভাজুং অ্যাস্ট্রোলজার নয়। আজকাল ইউটিউব খুললে আপনারা ভুজুং ভাজুং অ্যাস্ট্রোলজার এই করে নিন, ওই করে নিন, আরে তার শিক্ষা লাগবে। দীর্ঘ 30 বছরও বেশি সময় ধরে আমি অ্যাস্ট্রোলজি সাধনার জগতে রয়েছি। 26 বছর আপনাদের নিয়ে কাজ করছি। এক্সপিরিয়েন্সেরও তো দাম আছে। আর প্রতিটি রেমেডি কিন্তু চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত হয়ে থাকে, যেখানে মানুষ এসে কিন্তু ঠকে না। আর আপনারাও যদি একবার আস্থা, ভরসা, বিশ্বাস থাকে, একবার আসুন, তাহলেই কিন্তু আমাকে ছেড়ে আজ পর্যন্ত কেউ যাননি, আপনারাও যাবেন না। যারা চাইছেন চেম্বারে যোগাযোগ করতে, অবশ্যই নিচে যে ফোন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করুন। আর দূরের বন্ধুরা, মন খারাপ হয়ে যাচ্ছে, কিভাবে যোগাযোগ করবেন? তার জন্য কি করতে হবে? অনলাইন কাউন্সেলিং করে নিতে হবে। নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে, কবে আমাদের অনলাইন চলছে অবশ্যই জেনে নিন। অনলাইনে প্রেশার থাকে খুব বেশি, আগে থেকে নাম লেখান এবং নিজের জীবনের বা সন্তানের জীবনের পরিবর্তন ঘটান। অবশ্যই আপনারা প্রত্যেকে ভালো থাকুন, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। তার সাথে সাথে বলবো, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দেখতে কিন্তু ভুলবেন না, রাত্রি 9টাতে। এবং আপনারা যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে,
শেয়ার করতে এখনই আজকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন। আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে প্রচুরভাবে শেয়ার করে নিন। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব খুব ভালো রাখবেন। জয় তারা। খর্দা থেকে। আমার নাম সুস্মিতা সাহা। আমার ছেলে মিশনে পড়তো, আমি ক্লাস 10 থেকেই আসছি। ও মাধ্যমিকও খুব মিশন থেকে ফার্স্ট হয়ে বেরিয়েছে দিদির কাছে এসেই। আর আমি মেডিকেলের জন্য এসেছিলাম, ও মেডিকেলেও চান্স পেয়েছে 2020-তে। এখন এমডির জন্য আবার দিদির কাছে এসেছি, আশা করি হয়ে যাবে। যারা মানে কোনো সমস্যায় রয়েছে তারা দিদির কাছে আসুন, দেখবেন অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে।